হ্যাঁ, কলেজ লাইফ বলতে কি, কলেজ লাইফে সেরকমভাবে তো যাওয়া মানে ফার্স্ট ইয়ারে কলেজে গেছি একটা প্রেম করতে, সেকেন্ড ইয়ারে যাইনি, আবার থার্ড ইয়ারে গেছি আরেকটা প্রেম করতে। কলেজ লাইফে কেমন দুষ্টু ছিলিস? কলেজ লাইফে ছিলিস কি? হ্যাঁ অবশ্যই, কলেজ লাইফে আমি খুবই দুষ্টু ছিলাম। দুষ্টু মানে এখন গল্পে যা দেখাচ্ছে হুবহু তো ছিলাম না, মানে একটু ডিফারেন্ট তো কিছু ছিলই। বাট ওই মাঝে মাঝে কলেজ বাঙ্ক করা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, যেটা আমরা করে থাকি, আমিও করেছি, অনেক মজা করেছি, এটাই। যেটা আমরা করে থাকি, মানে এটা কিন্তু মানে কাউকে আমরা এনকারেজ করছি না যে তোমরা বাঙ্ক মারো, এটা আমরা করে থাকি না। আমরা যারা খারাপ স্টুডেন্ট তারা এগুলো করে থাকি বা করে এসেছি। হ্যাঁ, কলেজ লাইফ বলতে কি, কলেজ লাইফে সেরকমভাবে তো যাওয়া মানে ফার্স্ট ইয়ারে কলেজে গেছি একটা প্রেম করতে, সেকেন্ড ইয়ারে যাইনি, আবার থার্ড ইয়ারে গেছি আরেকটা প্রেম করতে। তো আমার ওই জন্য কলেজ যাওয়া হতো, আর কোনো কারণ নেই। ব্যাস। চিটিং কলেজ লাইফে অ্যাকচুয়ালি চিটিং করিনি, কারণ আমি সত্যি কথা বলতে চিটিংটা পয়েন্টটা বুঝতে পারি না, যতক্ষণ না মাথায় ঢুকছে ততক্ষণ আমি লিখতে পারি না। তো আমার ওই চিটিংয়ের আমি ওই দেখে দেখে টুকে টুকে লিখবো, কী লিখবো বুঝতে পারবো না, তার থেকে চিটিং না করা ভালো। স্কুলে করেছিলাম MCQ, যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওইগুলোতে করেছি। তুই বল, চিটিং নিয়ে কী করেছিস? চিটিং নিয়ে বলতে মানে কলেজ লাইফে চিটিং করা কিছু ছিল না। কলেজ লাইফে পড়াশোনাটা ঠিকঠাকই করেছি, কারণ অ্যাকচুয়ালি জার্নালিজম যে সাবজেক্টটা আমার ছিল, আমি ভালোবাসতাম খুব, মানে পড়তাম, আমার ইন্টারেস্ট লাগতো। আমাকে দেখে জার্নালিজম নিয়েছিল, আমিও নিয়েছিলাম তো। না, একদমই না। এখানে কি করছি আমি এটা এখন কেউ জানি না, এটা সবাই জানতে পারবে সোমবার দিন সন্ধ্যে 6টায়। কম্পাস আর পড়নার মধ্যে অনেক মিল রয়েছে, লোকের সাহায্য করার একটা বিরাট মিল রয়েছে। তারপর যেই মিথ্যেটা সমাজের জন্য ভালো, কারোর জন্য ভালো, যেই মিথ্যে দিয়ে একজনের জীবন বেঁচে যেতে পারে, সেই মিথ্যেটা বলা হয়তো কোনো দিক থেকে ঠিক। কম্পাস সেটা করে, পড়নাও সেটা করে নাই। আর বলতে গেলে এটাই, বন্ধুদের সাথে টিফিন শেয়ার করা, এইসব। অর্কদা কি বলবেন, মানে নতুন নায়িকা একসঙ্গে প্রথমবার কাজ করছে, পর্দার কম্পাস আর পড়না মানে কতটা ছটফটে, কি কি ক্যামেরা অন ক্যামেরা? হ্যাঁ, একই রকমের ছটফটে, কিন্তু ও খুব ভালো অভিনেত্রী হিসাবে, কারণ মানে প্রথম কাজ বলে তো মনেও হবে না, সবাই দেখতেই পাবে সোমবার থেকে সেটা। সেই দিক থেকে খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং ও সেটা বিশ্বাস করে না যে আমি ওর ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করছি বা লোকজনকে বলছি যে ওর প্রশংসা করছি। কিন্তু হ্যাঁ, মানে এখানে কিছু বলার নিয়ে আলাদা করে যে ও ভালো অভিনেত্রী, কারণ ওর মধ্যে ওই ব্যাপারটা নিয়ে, যেটা আমার প্রথম কাজ বা ওই সব কিছু ভালো, খুবই ভালো। আর অ্যাকশন কার্ডের মাঝখানে অর্কদা দেখতে লেগ পুলিং চলে, মানে বেশি, খুব একটা বেশি করে না, কিন্তু মানে ভালো উপদেশ দেয়। হ্যাঁ, ভালো। আমি টিচার হলে আমি হয়তো ইতিহাস পড়াতাম, হিস্ট্রি পড়াতাম। আমার ভালো লাগে হিস্ট্রির ব্যাপারে জানতে, এদিক ওদিক নলেজ গ্যাদার করতে। তো হ্যাঁ, হিস্ট্রি হয়তো পড়াতাম। হিস্ট্রি একমাত্র জিনিস যেটা এই মুহূর্তে জেনারেল নলেজ, কালকে সেটা কি হিস্ট্রি হয়ে যাবে, তো ওই জন্য ভালো লাগে। ক্রাশ না, অ্যাকচুয়ালি ওরকম কেউ ছিল না ক্রাশ খাওয়ার মতো, থাকলে হয়তো। না, আমারও ঠিক নয় ওরমভাবে। অ্যাকচুয়ালি কেউ আমার টিচারদের মধ্যে কেউ ছিল না, স্টুডেন্টদের মধ্যে ছিল। তারপর বল, দর্শকদের এটাই বলবো, একদম মানে প্রত্যেকবার এটাই বলা হয় যে একদম অন্য রকমের শো, প্লিজ দেখুন, কিন্তু তা নয়। এবারে বলছি যে আপনারা দেখে অনুভব করুন যে কেমন শো, কেমন লাগছে। কম্পাস যেমন মানে দিক নির্ণয় করে, তেমন মানুষের জ্যামিতি বক্সের ভেতরেও থাকে। তো কম্পাস একটা অদ্ভুত সিরিয়াল আসছে এবং অদ্ভুত গল্প নিয়ে আসছে সন্ধ্যে 6টায় 25 তারিখ থেকে, প্লিজ দেখুন। গল্পটা একটাই কারণে আনা কি, একটা মেয়েকে আমরা আনবো কোনো টেলিভিশন শোতে, সেই মেয়েটা তো সে কিছু করবে, আইদার লোককে আনন্দ দেবে, লোককে এন্টারটেইন করবে, লোককে কিছু শেখাবে বা দৃষ্টান্ত বা এক্সাম্পল হয়ে উঠবে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি কখনো বললাম যে এই সময় দাঁড়িয়ে একটা মেয়েকে ক্রিয়েট করতে চাইছি যে মেয়েটা আজকের সময়ে বাচ্চা শেখাচ্ছে। এই সময়ে বাচ্চা শেখাটা তো অন্য রকম, যেটা আমি বলছিলাম যে আমাদের মধ্যে ডেপথ কম, আমাদের মধ্যে পড়াশুনোর জায়গা কমে যাচ্ছে। আমরা আগামী দিনে লড়বো কী করে, আজকের জেনারেশন আগামী দিনে লড়বে কী করে, যদি তার ভেতরটাই যদি শূন্য হয় লড়তে পারবে না। কম্পাস বলে ভেতরটাকে স্ট্রং করো, তুমি জীবনে যা কিছুতে সাইন করতে পারবে, চাকরি না পেলেও তুমি জীবনে লড়াই করতে পারবে। তো এখানে কম্পাস ডিফারেন্ট। কম্পাস আজকের সময় দাঁড়িয়ে একটা এমন চরিত্র যেটা মানুষকে ইন্সপায়ার করবে যে না, কোনো এন্ড নয়, এটা কোনো শেষ নয়। আমার জীবনে এটা হলো না মানে শেষ নয়, আমি চাকরি পেলাম না মানে আমার জীবনটা শেষ হয়ে যায়নি। তো কম্পাস আলাদা। কম্পাস এই সময়ের মেয়েদের বাঁচতে শেখার গল্প বলবে, শুধু মেয়েদের নয়, ছেলেদেরও। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।